নদীর যে খালটা গেছে ওখানে পর্যন্ত কিন্তু যোগ করে দিলে আমার মনে হচ্ছে জলটা পাস হয়ে যাবে। আমাদের তো প্রচুরই অসুবিধা হচ্ছে, একদমই হাঁটা চলা করতে পারছি না। এত বৃষ্টি, চারিদিকে জলে ডুবে আছে, খাবার জলের কোনো সুব্যবস্থা নেই। একদম রাস্তাঘাটে ছেলে বাচ্চারাও নামতে পারছে না, খুবই কাজ কম্বের অসুবিধা। রাস্তাতে যাচ্ছি, রাস্তার উপরে জল উঠে যাচ্ছে, এই কারণে আমাদের অনেকটাই অসুবিধা হচ্ছে। সংসারের প্রচুর অসুবিধা হয়ে যাচ্ছে। এই একটা টিউবওয়েল তাও ডুবে আছে জলে, তাহলে কি করে বাচ্চাদের দিকে জল দেওয়া যায়? ওই জলকে খাওয়ানো যায় বাচ্চাদের দিকে? খুবই অবস্থা খারাপ। রাস্তাটার জলটা পাস হওয়ার আমরা আবেদন করছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। জল পাস হলে তো সকলের সুবিধা হয়। মতামত এইটাই, তাহলে তোমার ভাই মতামত কি? ওই একই মতামত। এই মুহূর্তে আমরা সরাসরি চলে এসেছি পূর্ব মানিকা গ্রাম পাত্রপাড়ায় চলে এসেছি আমরা। এই লাগাতার বৃষ্টি হয়ে যাচ্ছে, বৃষ্টি হওয়ার পরেও এখনো পর্যন্ত জল পাস হওয়ার মতন কোনো জায়গা নেই। সেই কারণে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আমরা আজকে এই ভিডিওটা বানানো হচ্ছে, যাতে আমাদের এই পূর্ব মানিকা বাহারজোলা গ্রাম জল এসে আমাদের এই মাঠে ভর্তি হয়েছে। মাঠে ভর্তি হওয়ার পরে এপাশে আসবো, আসার পরে দেখব আমাদের যে এই কতগুলো বাড়ি আছে ঠিক মতন বাড়ির ভেতরে এবার জল ঢুকার অবস্থা, যা অবস্থা হয়ে গেছে, এবার জল বাড়ির ভেতরে চলে আসবে। কিন্তু মানুষরা খুব কষ্টে আছে। সেই কারণে প্রশাসনের আমরা দৃষ্টি আকর্ষণ করে আমরা বলছি, দেখাবো বাড়ির ভেতরে কত জল ভেতরে ঢুকে গেছে। মানুষ বসবাস করতে খুব কষ্টকর ব্যাপার। সেই কারণে আমার ক্যামেরাম্যানকে শেখ আনিসুর আলী ক্যামেরাম্যানকে আমরা বলছি একটু বাড়িটা দেখাবার জন্য। বাড়ির ভেতরে যে জলটা ঢুকে গেছে, দেখুন এইসব বাড়ির ভেতরে মানুষ বসবাস করে। এখনো পর্যন্ত বাড়ির বাইরে বেরোতে এত ভয় করছে, যাতে সাপ ব্যাঙ এই বর্ষার সময় খুব আমাদের কষ্টকরী ব্যাপার। সেই কারণে জল পাস হচ্ছে না। জল পাস হওয়ার জন্য বিকল্প কোনো রাস্তা দরকার। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন করি। সেই কারণে আরও আমরা দেখাবো পূর্ব মানিকা স্কুলের যা ঘটনা, কেননা বাচ্চারা যে হিসাবে পড়াশোনা করে ঠিক মতন তো স্কুল আসতে পারছে না। এই মুহূর্তে ক্যামেরাম্যান শেখ আনিসুর আলীকে আমি বলবো যে আমাদের এই একটু বাড়ির সামনে এই যে জল ঢুকে যাচ্ছে এই বাড়িটা দেখাতে। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করি যে আমাদের এই পূর্ব মানিকা গ্রাম এবং বাহারজোলা গ্রামে যেসব আমাদের জল জমে গেছে, কিছু বিকল্প রাস্তা যাতে আমাদের কোনো জল যাওয়ার জন্য নিকাশি কোনো ব্যবস্থা করা হয়। এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, ঠিক পূর্ব মানিকা থেকে কালনাগর হাই স্কুল যাওয়ার এই রাস্তার মধ্যে এক আঁঠু জল। সেই কারণে স্কুলে যাওয়ার জন্য খুব ছাত্ররা খুব অসুবিধায় আছে। সেই কারণে আমরা এই ভিডিওটা করলাম, যাতে যা পরিস্থিতি আমাদের দেখা যাচ্ছে বাড়ির ভেতর থেকে কেউ এখনো পর্যন্ত বার হতে পারেনি, এত জল হয়ে গেছে এই রাস্তায়। আমাদের শেখ আনিসুর আলীকে দেখাবো বাড়ির এই মুহূর্তে ছবি, যে মানুষরা খুব একটা খুব ভয়াবহর মধ্যে আছে, যে বাড়ির ভেতর থেকে বার হতে পারেনি। এই যে আমরা এসেছি একটু ভিডিও মানুষের সমাজ সেবার জন্য। আপনাদের তো নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে, ওই কারণে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আপনারা কি আবেদন রাখতে চান, যে অসুবিধাটা কি? আমাদের তো প্রচুরই অসুবিধা হচ্ছে, একদমই হাঁটা চলা করতে পারছি না। একদম রাস্তাঘাটে ছেলে বাচ্চারাও নামতে পারছে না, খুবই কাজকর্মের অসুবিধা। কাজকর্মের খুবই অসুবিধা হচ্ছে, এই জন্যই তো প্রচুর অসুবিধা। হ্যাঁ, ছেলেপুলেরা বাইরে বেরাতে পারছে না, কাজে যেতে পারছে না, সংসারের প্রচুর অসুবিধা হয়ে যাচ্ছে। সেই কারণে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি, আমাদের পূর্ব মানিকা গ্রামের এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, সেই কারণে পুরো জল ভয়াবহ ভেতরে রয়ে গেছে। কাকিমা এখনো পর্যন্ত বাড়ি থেকে বাড়াতে পারছেন, স্কুলে যেতেও পারছেন না। বর্ষাকালের জন্য আমাদের কিন্তু কাজকর্মের অবস্থাও খুবই খারাপ। এই আমাদের আরজিকর হসপিটাল প্লাস আমাদের ওড়িশায় যে গণ্ডগোলটা হয়েছে, সেই কারণেও আমাদের খুব ভয়াবহ, বাইরে যেতে সব আমরা কর্ম করে খাই। সেই কারণে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন, রাস্তাটার জলটা পাস হওয়ার আমরা আবেদন করছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। একটু ক্যামেরাম্যানকে আমাদের দেখাতে বলবো জলের অবস্থা, জলের কলের অবস্থাটা কি আছে দেখুন। আজকে এখানে এত বাড়ি আছে ভেতরে কল নেই, মাঠের জল। সেই কারণে মানুষ খুব আতঙ্কিতভাবে রয়েছে, কেননা বর্ষাকালের জন্য সবেরই মনে মানুষের ভয় থাকে। সেই কারণে আমাদের জল এখনো পর্যন্ত পাস হচ্ছে না।
একটু কাকিমার মুখ থেকে একটু শুনে নেব তাদের কষ্টকর ব্যাপারটা। এত বৃষ্টি, চারিদিকে জলে ডুবে আছে, খাবার জলের কোনো মানে সুব্যবস্থা নেই, একটাই টিউবওয়েল তাও ডুবে আছে জলে, তাহলে কি করে বাচ্চাদের দিকে জল দেওয়া যায়? ওই জলকে খাওয়ানো যায় বাচ্চাদের দিকে? বাচ্চাদের দিকে তো খাওয়ানো যায় না, সেই জন্য জল টল কিনে খেতে হয়। আর এই আজ 8 দিন 10 দিন হয়ে গেল এরকম রাস্তাঘাট ডুবে আছে, বাজারপত্র কিছুই মানে খুবই অবস্থা খারাপ। আজকে তাহলে অবস্থাটা দেখতে পাচ্ছেন, আমরা কত কষ্টের মধ্যে আছি। বাচ্চা স্কুলে যাওয়ার জন্য বাড়াতে পারছে না, স্কুলে মানে কিভাবে যাবে? আর আমাদের কলটা এমন জায়গায় আছে বাড়ির সামনেই, কিন্তু কলের মধ্যেও জল উঠে গেছে। কিন্তু আমাদের আর্থিক অবস্থা তো সবের ভালো নয়, সবাই তো আমরা জল কিনে খেতে পারবো না। সেই জল পাস হওয়ার জন্য আমরা আবেদন করছি। আজকে অবস্থাটা দেখুন, যে ঘরের মধ্যে জল ঢুকে গেছে, আমরা কিভাবে থাকবো? আজকে থাকার জন্য প্রচুর অসুবিধা হচ্ছে। একটু বাড়িটা দেখাতে বলবো। আজকে অবস্থা দেখুন, এই যে জল পুরো বাড়ির মধ্যে ঢুকে গেছে। হয়তো আজকে বৃষ্টি হলে এনার বাড়ির মধ্যে ঢুকে যাবে। এনারা থাকবে কোথায়? জলটা না পাস করতে পারলে এনারা থাকবে কোথায়? সেই কারণে আমরা একটু সুব্যবস্থার জন্য, যাতে আমাদের সুব্যবস্থা হয়, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা এসব আবেদন রাখলাম। শেয়ার করবে যাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ভিডিওটা যেতে পারে। এত কষ্টের মধ্যে এই যে জ্বালানি কাঠও দেখতে পাচ্ছেন, মানুষ যে রান্না করে খাবে, আজকে রান্না করে খাওয়ার মতন কিছু নেই। আজকে কাঠের জ্বালানি অবধি ভিজতেছে, মানুষের রাখার জায়গা নেই। জল বাড়ির ভেতরে ঢুকে গেছে, তাহলে মানুষ কোথায় রাখবে জ্বালানি? পূর্ব মানিকা একটা বক্সিপাড়ায় আমরা চলে এসেছি। এইমাত্র আপনাদেরকে লাইভ চিত্র দেখাচ্ছি। এই যে বাড়ির ভেতরে দেখুন জল ঢুকে গেছে। ভগবানের যে পূজা করবে সেখানে পর্যন্ত আসার জন্য দেখুন জল ডিঙিয়ে চলে আসতে হবে আমাদেরকে। সেই কারণে দেখুন, আজকে যে বাড়ির ভেতর থেকে বাইরে আসবে একটা যে কোনো জিনিস বাজার করতে, কিংবা আমাদের রেশনের কিছু মাল আনতে আসবে, দেখুন আসার মতন মানে এত কষ্টকর ব্যাপার। দেখুন বাড়ির ভেতর পর্যন্ত জল চলে আসছে। এই মুহূর্তে আমরা দেখাবো পূর্ব মানিকা মাঠটার অবস্থাটা কি আছে। দেখুন মাঠের অবস্থাটা দেখুন, পুরো জলে পুরো পরিপূর্ণ হয়ে আছে, পুরো জলে ভর্তি হয়ে আছে। এখনও মানে জল পাস হওয়ার মতন জায়গা নেই। জল পাস হওয়ার মতন জায়গা নেই। যে জল কিভাবে পাস হবে? পুকুর থেকে মাঠ পর্যন্ত পুরো সমতল হয়ে গেছে। মানিকা প্রাইমারি স্কুলের সামনে আমরা চলে এসেছি। আমরা পূর্ব মানিকা প্রাইমারি স্কুলের মানচিত্রটি আমরা একটু তুলে ধরব। বর্ষা আমাদের অনেক বাকি আছে। আজকে শুধু বলে নেই, আমাদের প্রত্যেক বর্ষাতে, আমি ছোটোবেলা থেকে আমি দেখে এসেছি এইরকমই। আমাদের এখনও পর্যন্ত কোনো জল নিকাশির বলে এখনও কোনো উন্নতি হচ্ছে না। সেই কারণে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ, আমাদের নিকাশি করার যাতে ব্যবস্থাটা আমাদের করা হোক। এই মুহূর্তে আমরা চলে এসেছি পূর্ব মানিকা প্রাইমারি স্কুলের সামনে। প্রাইমারি স্কুলের আমরা মাঠটা দেখাবো, যে মাঠের অবস্থাটা কি এখনো পর্যন্ত রয়েছে। এখনো বর্ষা আমাদের অনেক বাকি আছে, কিন্তু এখনই যদি এই অবস্থা, আমাদের বর্ষা এখনো বাকি আছে। পূর্ব মানিকার স্কুলের মাঠটা আমরা একটু দেখাবার চেষ্টা করব। এই মুহূর্তে আমরা চলে এসেছি পূর্ব মানিকা প্রাথমিক বিদ্যালয়ের সামনে। আমাদের এই বিদ্যালয়ের দেখুন, এখানে ছাত্রছাত্রীরা আসার পথে এই যে আপনাদেরকে একটু আগে দেখাচ্ছিলাম এই রাস্তাটা দেখাচ্ছিলাম, যে গোপালনগর হাই স্কুল যাওয়ার জন্য এই রাস্তাটা পুরো ডুবে গেছে। আর আমরা স্কুলের মাঠটাকে দেখাবো একটু, অবস্থাটা কি দেখুন। এই যে আমাদের মাঠে পুরো জল পরিপূর্ণ ভর্তি হয়েছে। এই যে আমাদের স্কুলের গেট, ভেতরে স্কুলের গেটের সামনে দেখুন, এই যে গেট, এখানে বাচ্চারা ভেতরে পড়াশোনা করে যে বাচ্চারা, ছোটো ছোটো বাচ্চারা খেলবার মতন জায়গা নেই। এখানে জায়গাতে পুরো জলে ভর্তি পরিপূর্ণ হয়ে আছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে এখানে কোনো জল পাস হওয়ার মতন কোনো আমাদের নিকাশি নেই। সেইটা ভয়েও এখনো পর্যন্ত স্কুলে আসতে চায় না, কেননা এই মুহূর্তে সামনেই জল আছে, সামনেই পুকুর আছে।
পুকুরে মোটামুটি যে কোনো বাচ্চা সবারই ভয় লাগবে। পুকুরের জলও দেখুন, পুকুরের জল পুরো ভর্তি হয়ে আছে, একটা পাস হতে পারছে না। মাঠের জল পুরো ভর্তি আছে। এই পুরো মাঠটা দেখাবার চেষ্টা করবো শেখ আনিসুর আলীকে। এই দেখুন মাঠটা পুরো আমাদের পুরো জলে পরিপূর্ণ হয়ে আছে, স্কুলের মাঠটাও ভর্তি হয়ে আছে। এই মুহূর্তে দেখাবো আমাদের স্কুলের সামনেই যে বাড়িটা আছে, বাড়িটা আসার মতন ঠিক পথ নেই, আসার মতন কিন্তু জায়গা নেই। যে মানুষ একটা বাড়ি থেকে বার হয়ে আসবে, এসে কোনো যে আমাদের কিছু আমাদের বাজার হাট কিংবা আমাদের রেশনের মাল আনতে যাবে, সেই পর্যন্ত আমাদের খুব কষ্টকরীয় ব্যাপার। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুরো মানে ঘরের ভেতরে জল ঢুকে গেছে, আর হয়তো 8-10 ইঞ্চি কি 1 ফুটের মতন বাকি আছে, বা ওই জলটা ঢুকে গেলেই মানুষ এখনো থাকতে পারবে না। আচ্ছা ভাই, তুমি কোথা থেকে এসছো? আমি পশ্চিমানিকা থেকে। আচ্ছা, পশ্চিমানিকা থেকে আজকে আমরা দেখলাম এক ভাই আসছে প্রাইভেট থেকে আসছে পূর্ব মানিকা। তাহলে কোথায় যাবে? আমি এখন মাছিনান যাব। মাছিনান যেতে গেলে কিন্তু এনাকে পুরো সাইকেল মোটামুটি অর্ধেক চাকা ডুবে যাবে, যা রাস্তার পরিস্থিতি। সেই কারণে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আপনি কি চান? তার অবস্থা খারাপ, এমনিতে রাস্তার অবস্থা খারাপ, গটি বাড়িয়ে গেছে। এছাড়া রাস্তাটা একটু উঁচু হলে ভালো হতো, এই যে মানুষের যাতায়াতের অসুবিধা হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, পশ্চিমানিকা থেকে যে আসলে পশ্চিমানিকা রাস্তাটা কেমন আছে? পশ্চিমানিকার রাস্তাটা ঢালাই কাজ চলছে এখন। আচ্ছা, আপাতত মোটামুটি ভালো কাজ চলছে। হওয়ার মতন কোনো বিকল্প রাস্তা নেই, সেই বিকল্প রাস্তা নিয়ে জল পাস হওয়ার জন্য কি চান? জল পাস হলে তো সকলের সুবিধা হয়, কিন্তু আমাদের এইদিকে জল পাস হওয়ার তো জায়গা তো নাই। ওই কারণেতে এই যে রাস্তাতে যাচ্ছি, রাস্তার উপরে জল উঠে যাচ্ছে, এই কারণে আমাদের মানে অনেকটাই মানে অসুবিধা হচ্ছে। না, যদি আমাদের মাঠে মাঠে এক একটা ক্যালভার্ট বসানো যায়, যে আমাদের পূর্বমানিকা মাঠ আছে, পূর্বমানিকা মাঠের পর আমাদের খাদিনার মাঠ আছে, জল পাস হওয়ার জন্য আমাদের যে খাদিনার মাঠ আছে ওখানে যদি আমাদের ক্যালভার্ট একটা করে দেওয়া হয়, আমরা চলে যাব সিধা আমরা খাদিনান আমাদের কোরাত মিলের সামনে নারায়ণ নদীর যে খালটা গেছে ওখানে পর্যন্ত কিন্তু যোগ করে দিলে আমার মনে হচ্ছে জলটা পাস হয়ে যাবে। এই মুহূর্তে আমার তো মতামত এইটাই। তাহলে তোমার ভাই মতামত কি? ওই একই মতামত। হ্যাঁ ভাই, সকল মানুষের পক্ষে সুবিধা হবে। এই যে মানুষরা এই যে রাস্তা মানে ডুবে গেছে, যাতায়াত করতে অনেক মানে অসুবিধা হচ্ছে। এবার এই যে জল জমে গিয়েছে রাত্রিবেলা, সাপখোপও তো মানে উঠছে। হ্যাঁ, কেননা পড়তে যাচ্ছ, সে তো মানুষের হ্যাঁ, মানে আতঙ্ক ভয় তো লাগবে যে আমি পড়াশোনা করতে যাচ্ছি না জীবন দিতে যাচ্ছি। অবশ্যই। অবশ্যই। আর একটা কথা আমি বলবো, হ্যাঁ, বলুন। বলছি ছোট ভাই এবি আমার ফেসবুক আইডি একটু ফলো করে দিবি। আচ্ছা আচ্ছা, ভাইয়ের ফেসবুক ছোট ভাই এবি, সবাই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে দেবেন। 8.3 আছে। 8.3। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকবে সকলে ভালো থেকো, সুস্থ থাকো। আপনাদের সাথে আবারও দেখা হবে। হ্যাঁ, টাটা। থ্যাংক ইউ। আমার চ্যানেলটা শেখ জানে আলম আলী ফেসবুক, আর যে নিউজ 786। এই মুহূর্তে আমরা চলে এসেছি পূর্বমানিকা প্রাইমারি স্কুলের সামনে। যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, বাড়ি কিছুটা আছে, যে বাড়ির মানে যাওয়ার পর্যন্ত মানে রাস্তা জলে ডুবে আছে, খুব মানে আসা যাওয়ার জন্য খুব মানে অসুবিধা হচ্ছে। সেই মুসলিমপাড়া, হ্যাঁ, এই মুহূর্তে আমরা চলে এসেছি জেলা পূর্ব মেদিনীপুর কোলাঘাট থানার আর পূর্বমানিকা গ্রাম গোপালনগর অঞ্চল পূর্বমানিকা মুসলিম পাড়ার এই রাস্তাটা আপনাদেরকে তুলে ধরছি আমরা। শেখ আনিসুর আলী ক্যামেরাম্যান, আপনাকে বলবো আমি এই রাস্তাটা দেখাতে, যে এই রাস্তার মধ্যে ভেতরে প্রচুর বাড়ি আছে, মানে আসা যাওয়ার জন্য প্রচুর কষ্ট। সেই কারণে জল নিকাশি পাস হওয়ার মতন কোনো জায়গা নেই। ক্যামেরাম্যান আমাদের আনিসুরকে বলবো আমি একটু মাঠটা দেখাতে। প্লাস আমাদের মাঠ পুরো জল এক হয়ে গেছে। এখানে এই বাড়িতে দুদিন ছাড়া মানে বাড়ির ভেতরে সাপ আরে ঢুকে বসে থাকে। সেই কারণে বাড়িতে থাকার জন্য খুব আমরা দুশ্চিন্তায় থাকি, কেননা বাড়ির ভেতরে সাপ থাকা মানে বাড়িতে থাকা খুব আমাদের কষ্টকর ব্যাপার। সেইতে আমরা কি অবস্থা হয়েছে একটু দেখুন, যে অবস্থাটা দেখুন, যে আমার এক হাঁটু জল আমার, কেননা আমি আজকে হাফ প্যান্ট পরে এসেছি, কেননা আমি জানি আমাদের দেশের অবস্থা খুবই খারাপ। আমিও এই গ্রামের ছেলে,
আমার বাড়ি বাহারজোলা গ্রাম, কিন্তু পাশেই আমার গ্রাম হচ্ছে পূর্ব মানিকা। সেই কারণে আমাদের আজকে আমরা চাই আমাদের উন্নয়নের জন্য। আজকে যখন ভোট আসে সবাই আসে, সব দল আসে, আর যে যার ভালো লাগে সে তার দল করে, করুক, কোনো ব্যাপার নয়। কিন্তু আমাদের এই যে রাস্তাঘাট ডুবে যাচ্ছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি আমরা যে আমাদের এই জল পাস করার জন্য আমাদের কিছু সুব্যবস্থা করতে হবে। দেখে নাও, এই মুহূর্তে দেখেছেন আমাদের বাড়ির ভেতরে যে গলি থাকে সেই রাস্তাটাই দেখুন জল ডুবে আছে, মানে জল পুরো জমা হয়ে আছে। ওই যে পুকুর দেখতে পাচ্ছেন আগে গ্রিন আপনারা কানাবান হয়ে আছে, ওটা পুরো পুকুর এবং তার পাশেই মাঠ আছে, মাঠটাও পুরো জলে মানে ভর্তি পরিপূর্ণ হয়ে আছে। সেই কারণে এখানে জল জমে আছে, জল করার মানে যাওয়ার মতন কোনো রাস্তা নেই। দেখুন কলের অবস্থাটা কি, পুরো জলে ডুবে আছে, মানুষ কত কষ্টের মধ্যে আছে। মাছ, এটা আমাদের বাহারজোলা গ্রাম আর এইটা পূর্ব মানিকা গ্রাম। এত জলের চাপ রয়েছে এখানে, মানে বাড়ির ভেতরে ঢুকে যাওয়ার অবস্থা, যা অবস্থা। এখানে ক্যামেরাম্যানকে একটু বলবো আমাদের বাড়ির ভেতরের সামনেটা একটু দেখাতে, যে একটু দেখুন ওনাদের রান্নাশালের অবস্থাটা দেখুন কি হয়ে আছে, যে আমাদের রান্না মানে কিভাবে করবে মানুষ, কিভাবে খাবে। রান্নাশালটা একটু দেখাতে বলবো যে এই রান্নাশালটার অবস্থাটা কি। দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়ে আছে আমাদের এই রান্নাশালটা। এই কারণে আমরা সবার কাছে অনুরোধ করি ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই ভিডিওটা যেতে পারে। এই মুহূর্তে আমরা চলে এসেছি বাহারজোলা গ্রামে। বাহারজোলা গ্রামে এই যে বাড়ির সামনে দেখতে পাচ্ছেন, আমাদের এখনো পর্যন্ত যে বাড়ির সামনে থেকে যে জল পাস হওয়ার জন্য, এখনো পর্যন্ত জল পাস হওয়ার জন্য কোনো নিকাশি ব্যবস্থা নেই। সেই কারণে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করি আমাদের যাতে এই জল পাস হওয়ার জন্য আমাদের নিকাশি ব্যবস্থা কোনো করা হোক। আমাদের খাদিনান থেকে আমাদের পূর্ব মানিকা মাঠ আছে, খাদিনানের মাঠ আছে, খাদিনানের মাঠের পরে আমাদের চলে গেছে গঙ্গামোড়। গঙ্গামোড়ের ওখান থেকে আমাদের যে রূপনারায়ণ নদী আছে, রূপনারায়ণ নদীর যে খাল আছে, খালে ওখানে আমাদের যাতে ওই যে এই জলটা ওখানে পাস হওয়ার ক্যালভার্ট করে দিয়ে যাতে জলটা পাস হওয়ার জন্য আমরা আবেদন করছি, দিয়ে যাব। এই মুহূর্তে আমরা চলে এসেছি আলিপাড়া বাহারজোলা গ্রামে। এই যে আমরা পূর্ব মানিকা এবং গোপালনগরের রাস্তাটা আমরা তুলে ধরলাম, যাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা এই যে রাস্তার জন্য যে জল জমে আছে, মাঠে ঘাটে জল জমে আছে, আমরা সেই কারণে আমরা এই যে ভিডিওটা তুলে ধরলাম, যাতে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা কিছু সুবিচার পাই। সেই কারণে আমি সবার কাছে, আমাদের ফ্যানদের কাছে সবার অনুরোধ করছি ভিডিওটা বেশি করে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আমাদের যে এই যে জল জমে আছে আমাদের সুবিচার পাওয়ার জন্য, যে আমাদের নিকাশির জন্য আমাদের খাদিনা, আমাদের যে পূর্ব মানিকা যে মাঠ আছে, পূর্ব মানিকা মাঠের পর আমাদের আছে খাদিনার মাঠ। খাদিনার মাঠের সামনে আমাদের চলে যাব আমাদের গঙ্গামোড়। গঙ্গামোড়ের সামনে দিয়ে আমাদের একটা ক্যালভার্ট, একটা খাল গেছে। সেই খালে যাতে এই জলগুলো সেই খালে পাস হওয়ার জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি, যাতে এই জলটা পাস হতে পারে। আর এই প্রত্যেক আমাদের জমির মধ্যে যে একটা করে ক্যালভার্ট বাঁধা দরকার, যাতে জলটা প্রত্যেক জমির পরস্পর যে আমাদের ওই খালে আমাদের জলটা পাস হয়। আমরা সেই কারণে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি।